খাও। না না, কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার। খাও। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? হুম হুম শিওর? হুম। ফাইন। তাহলে অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? অবশ্যই, কোনো সমস্যা নেই। হুম। দেখো তো এটা কেমন। তোমার জন্য মেয়েদের তো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। পছন্দ হয়েছে? আরে আজকে তোমার জন্মদিন না, আমার জন্মদিন তো 2 মাস আগে চলে গেছে। জন্মদিন না তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করবো। না না না, গিফটের দরকার নাই, সমস্যা নেই। সে টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করবো। তো সেটা অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি একটা গিফট করবো। মা, চলো খামো এক লগে, আও, খাওন দাও। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে যাবো, টেনশনের কিছুই নেই। হ্যালো। এই কিছু না, এই যে ডিনার করতেছি। এই কি খাচ্ছি, মানে আচ্ছা শোনো, কালকে তো ভার্সিটি অফ, তো কালকে কিন্তু চলে এসো। তুমি আমার ফোনে অ্যাড্রেসটা টেক্সট করে দিও। মা কি হয়েছে, মুড়ি খাবো, সমস্যা কি? তুমি বল, আমরা মুড়ি খাবো, হ্যাঁ, সমস্যা নেই। না মা, আমার খাওয়া লাগবে না তো, আমি তোমার কইছি না আমি একটা টিউশনি পাইছি, ওই জায়গায় গিয়ে আমি তো ইচ্ছা মতো খাইয়ে আইছি, কোনো সমস্যা নেই, আমার পেট পুরো ভরা। তাও কয়টা খা আমার সামনে। টিউশন তো এটা করতে আসি, সেটা আর যাবো না, পড়ালেখা করে লাভ নেই। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড। তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করবে। উফ, বস্তুটের ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু, ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে। ওরকম লোয়ার ক্লাস ছেলেটা চোখে ম্যাচ শিখতে হবে না? আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনে শুনো, বলনি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? আচ্ছা চিল, বাদ দাও। তোমাদের শেষ হয়েছে? ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। মা, আমি কার কাছে পড়বো কি না পড়বো তাতে কি আমার কোনো মতামত নেই। তোর বাবা তো আগে থেকে বলে ফেলেছে, তাই না? ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আর আসবো না। এগুলো দেখো।
প্রতিদিন দুপুর বেলায় 4 বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট ভরে? কোনো সমস্যা না, এটা অভ্যাস হয়ে গেছে। আমার কপালে কোনো কিছুই নাই। মামা এলাম, আপনি এটা একটা খান। না না, দরকার নাই, আমার বিস্কুট হইবা, আমার কাছে টাকা পয়সা নাই। আর টাকা লাগবে না, আপনি মনে করেন এক একটা আমি আপনারে খাওয়াইছি। আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, নিয়ত দরকার হয়, বুঝছো? মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না, এই রকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম তো, আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতে। তোর পকেটে 2 টাকাও নাই। কইলাম আপনার ভাই, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিব ভাই, আল্লাহর কসম। তোকে বললাম না রাইসুলের কাছে আমি টিউশন করব। ও কেন, দেশে কি টিচার অভাব পড়ছে? না, বাট ওর কাছে আমি খুব ইজিলি বুঝতে পারি, দ্যাটস ওয়াই। আচ্ছা আমি বুঝলাম না, তুই এর কাছে প্রাধান্য দিচ্ছিস কেন? আমরা ওকে কিছু বললে আবার ওকে প্রোটেস্টও করছিস। আচ্ছা আজাদ ভাই, আপনি ওকে ড্রপ করে আমাকে পিক করেন, ওকে? ভাই আমি তো বললাম আপনার টাকা দিয়ে দিব ভাই, আজকের দিনের জন্য আমার একটু টাকা। ভাড়া দিতে পারো না, আবার লজ্জাও লাগে। সমস্যা নেই, আসো আসো, তুমি আসো, তুমি এসে বলো। কিছু তো ময়লা হয়েছে। ইজি। তোমাদের রুমটা খুব গোছালো, সুন্দর। রাইসুল, 20টা টাকা হবে? আমার কাছে তো ভাঙতি নাই। আচ্ছা তুমি একটু বসো, আমি দোকান থেকে আসতেছি। হ্যাঁ কেন মেহমান আসছো ঘরে, বিস্কুট টিস্কুট আনি? কিছু লাগবে না, আমি খেয়ে আসছি, তুমি ব্যস্ত হও না। কিছু একটা খাও। মা একটা বাড়ি আর পেঁয়াজ মরিচ কেটে নিয়ে এসো তো। চলো আমরা পড়াশোনা শুরু করি আর মুড়ি খাই। তবে কেবলমাত্র তুমি ফুল ফ্রি স্টুডেন্টশিপ পাবে। বুঝিনি স্যার, কি কি করতে হবে? কি করতে হবে না, কি হবে সেটা জিজ্ঞেস করো। আর সে পরিমাণ দাঁড়ায় 9,000 টাকা। স্যার আপনি কি বলছেন? স্যার স্যার প্লিজ কিছু একটা করেন স্যার, দয়া করেন স্যার, নাহলে আমি পড়াশোনা করতে পারবো। ইউনিভার্সিটির রুলস, আর রুলস আমাকে মানতেই হবে রাইসুল। আমি স্যার একটু পড়াশোনা করতে চাই স্যার। আর বলো না, ও লাস্ট সেমিস্টারে খারাপ করেছে। এই পেমেন্টটা ওর জন্য বেয়ার করা তো একটু টাফ। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা এত করে বলছো। আর রাইসুল, প্রমিস করো নেক্সট টাইম ভালো করে পড়াশোনা করবে। জি স্যার, প্রমিস? থ্যাংক ইউ স্যার। ইয়া, আম ডেট ফি।